দেশের গণতান্ত্রিক কাঠামোকে আরো শক্তিশালী, অন্তর্ভুক্তিমূলক এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমরা নির্বাচন কমিশন, রাজনৈতিক দলসমূহ এবং আগামী সরকারের প্রতি নিম্নোক্ত দাবিসমূহ তুলে ধরছি। অন্তর্বর্তীকালীন সরকার ও নির্বাচন কমিশনের কাছে এই মুহূর্তে যেটা আমাদের সুনির্দিষ্ট দাবি, সেটা হলো দূরবর্তী পাহাড়ের আদিবাসী ভোটারদের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিতকরণে ভোট কেন্দ্রের আশেপাশে আবাসন, খাবার, পরিবেশন ব্যবস্থা করা, যাতে তারা নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে। সমতল ও পাহাড়ের ভোট কেন্দ্রগামী সকল আদিবাসী ভোটারদের অবাধ যাতায়াত নিশ্চিত করা এবং অযথা হয়রানি বন্ধ করা। আমরা ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলের কাছে তাদের রাজনৈতিক ইস্তেহারে, তাদের নির্বাচনী ইস্তেহারে যেসব বিষয় অন্তর্ভুক্ত করার জন্য লিখেছি তা নিম্নরূপ: পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের জন্য সময়সূচি ভিত্তিক কর্মপরিকল্পনা প্রণয়ন করে এই চুক্তির দ্রুত যথাযথ বাস্তবায়ন করা, পাহাড়ে সামরিক কর্তৃত্ব, পরোক্ষ সামরিক শাসন স্থায়ী অবসান করা, পার্বত্য চট্টগ্রামে আঞ্চলিক পরিষদ ও 3 পার্বত্য জেলা পরিষদ সমূহকে প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিকরণ ও স্থানীয় শাসন নিশ্চিতকরণে পার্বত্য চুক্তি মোতাবেক যথাযথ ক্ষমতায়ন করা, পার্বত্য ভূমি সমস্যার স্থায়ী সমাধানের জন্য পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনকে কার্যকরের মাধ্যমে আভ্যন্তরীণ উদ্বাস্তু ও ভারত থেকে প্রত্যাগত জুম্ম শরণার্থীদের পুনর্বাসন করে তাদের ভূমির অধিকার নিশ্চিত করা, দেশের মূল স্রোতধারার অর্থনৈতিক অগ্রগতি ও টেকসই উন্নয়ন কর্মসূচিতে পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের অংশীদারিত্ব নিশ্চিত করা, ইউনিয়ন পরিষদ সহ সকল স্তরের স্থানীয় সরকারের সমতলের আদিবাসীদের জন্য বিশেষ আসন সংরক্ষণ ও আদিবাসী জনগণের জীবনমান উন্নয়নে বিশেষ পদক্ষেপ গ্রহণ করা এবং সর্বোপরি সমতল আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন করা।